ভগবান শ্রীকৃষ্ণ গীতায় ৩ প্রকার গুণের কথা বলেছেন, যথাক্রমে সত্ত্বগুণ, রজোগুণ ও তমোগুণ। কপিলাদি মহর্ষিগণ বলেন, সুকৃত অর্থাৎ সাত্ত্বিক কর্মের ফল নির্মল ও সত্ত্বপ্রধান সুখপ্রদ, রাজসিক কর্মের ফল দুঃখ অর্থাৎ দুঃখবহুল, এবং তামস কর্মের ফল অজ্ঞান। সত্ত্বগুণ হইতে জ্ঞান উৎপন্ন হয়, রজগুণ হইতে লোভ, আর তমগুণ হইতে প্রমাদ, মোহ ও অজ্ঞান উৎপন্ন হয়। অতএব তামস কর্মের দ্বারা নিজ প্রবৃত্তির, অজ্ঞান প্রাপক নিজ প্রবৃত্তির ফলই পাওয়া যায়। সত্ত্বগুণে অবস্থিত ব্যক্তিগণ দেব লোকাদিতে জন্মগ্রহণ করে, আর রজগুণী ব্যক্তিগণ দুঃখবহুল মনুষ্যলোকে জন্মগ্রহণ করে, আর তমগুণ ব্যক্তিগণ জঘন্য বৃত্তিগত ব্যক্তিগণ পশু আদি হীন যোনিতে জন্ম লাভ করে। কার্য কারণ বিষয়াকারে জীব যখন পরিণত হন, ত্রিগুণ ব্যতীত অন্য কাহাকেও কর্তা বলিয়া দেখেন না এবং ত্রিগুণের অতীত ও তাহাদের কার্যসমূহের সাক্ষীস্বরূপ আত্মাকে জ্ঞাত হন, তখন তিনি ব্রহ্মস্বরূপে অধিগত হন। অর্থাৎ দেহ উৎপত্তির কারণে অবিদ্যাময় গুণত্রয় অতিক্রম করিলে জীব জন্ম মৃত্যু জরারূপ দুঃখ হইতে জীবৎকালেই মুক্তি লাভ করে, আর ব্রহ্মানন্দ স্বরূপ অমৃতত্ব লাভ করেন। শ্রী ভগবান বলিলেন, হে পাণ্ডব, গুণত্রয়ের কার্য প্রকাশ প্রবৃত্তি মোহ আবির্ভূত হইলেও যিনি দেশ করেন না এবং এই সকলের নিবৃত্তির আকাঙ্ক্ষাও তিনি করেন না, তিনি গুণাতীত। যিনি সুখ দুঃখের রাগ দেশ শূন্য আত্মস্বরূপে অবস্থিত, মৃৎপিণ্ড ও সুবর্ণে যাহার সমদৃষ্টি, যিনি প্রিয় অপ্রিয় তুল্যজ্ঞান নিন্দা প্রশংসায় সমবুদ্ধি, সেই ধীর ব্যক্তি গুণাতীত।